প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হোপফুলি ইউ আর ওয়েল। এইচএসসি ট্রিকি এমসিকিউ সলভ এর অষ্টম ক্লাসের আজকে আমরা 16 নং প্রবলেম নিয়ে আলোচনা করব। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়টা হবে বৃত্ত এবং বৃত্তের পরামিতিক সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে কিভাবে বৃত্তের সমীকরণ ফাইন্ড আউট করতে হয় এই বিষয়টা নিয়ে আমরা আজকে ক্লাসে আলোচনা করব। এবং এই রিলেটেড একটা প্রবলেম আসছে বরিশাল বোর্ড 2025-এ, এবং এই প্রবলেমটা আমরা সলভ করব। তোমরা যারা আমাদের এই প্লেলিস্টটা ফলো করো তোমরা জানো যে আমাদের বিগত 7টা ক্লাসে কিন্তু আমরা এইচএসসি পরীক্ষায় আসছে বা এইচএসসি পরীক্ষা আসতে পারে এরকম কিছু কনফিউশন ম্যাথগুলোই আমরা এই প্লেলিস্টে সলভ করি। সো সেই ধারাবাহিকতায় অষ্টম ক্লাসে 16 নং প্রবলেমটাই আজকে আমরা সলভ করবো। তো চলুন আজকে আমাদের সেই প্রবলেমে আমরা চলে যাই। ওকে, আমাদের অষ্টম ক্লাসের 16 নং যে প্রবলেমটা সেই প্রবলেমটা আমরা সবাই দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2025-এ আসছে। তো তোমরা সবাই জানো যে তোমাদের এইচএসসি স্পেশাল এইচএসসি 26 যারা, তোমাদের কিন্তু ডিক্লারেশন দেওয়া হয়েছে যে তোমাদের অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা নেওয়া হবে। সো সারা বাংলাদেশের পরীক্ষার প্রশ্নপত্র একই দাঁড়াবে। দ্যাটস ওয়াই এই প্রবলেমটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এখানে কি বলছে দেখো, একটি বৃত্তের পরামিতিক সমীকরণ দেওয়া আছে। এখানে কিন্তু বলেই দিছে বৃত্তের যে এই যে পরামিতিক সমীকরণ এগুলো কিন্তু বৃত্তের, তাহলে বলছে বৃত্তের সমীকরণটা ফাইন্ড আউট করো। তাহলে এইভাবে যদি বৃত্তের পরামিতিক সমীকরণ দেওয়া থাকে তাহলে এইটা আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি? খুব সুন্দর। একটা জিনিস লক্ষ্য করবা যে বৃত্তের যে পরামিতিক সমীকরণ থাকে এই পরামিতিক সমীকরণে এখানে সাইন ফাংশন থাকুক বা কজ ফাংশন থাকুক, দুইটাই ফাংশন থাকবে। এই যে সাইন ফাংশন এবং কজ ফাংশন আছে এই দুইটা ফাংশনের সহগ বা কোএফিসিয়েন্ট সেম থাকে। কোএফিসিয়েন্ট কি থাকবে? সেম থাকবে। তাহলে আমাদের প্রথম কাজ এই সাইন এবং কজ এই দুইটাকে আলাদা করে নিব, সাইন এবং কজকে আলাদা করে নিব। এবং দেখো বৃত্তের যে সমীকরণগুলো দেখো, এই সমীকরণে কোনো ট্রি বলতে কোনো টার্ম নাই, সাইন বা কোস বলতে কোনো টার্ম নাই। তাহলে আমাদের উদ্দেশ্যটা হবে এই টি এবং সাইন কোসটাকে সরানোর। তাহলে আমরা কি করতে পারি? আমরা এখান থেকে লিখতে পারি, দেখো দেয়া আছে এক্স ইজ ইকুয়াল টু প্লাস 5 cos টি, এইটা দেয়া আছে। তাহলে এইখান থেকে এখন আমরা কি করতে পারি? এইখান থেকে আমরা লিখতে পারি, দেখো 5 cos টি ইজ ইকুয়াল x-2। এটাকে ইকুয়েশন 1 ধরলাম আমরা। দেন পরেরটাই দেয়া আছে কি, y ইজ ইকুয়াল দেয়া আছে -1 প্লাস 5 sin t। এখন এইখানেও আমরা কি লিখতে পারি? এইখানেও আমরা সিমিলারলি 5 sin 3 ইজ ইকুয়াল আমরা লিখতে পারি y প্লাস 1, ইকুয়েশন 2। এখন আমরা যে জিনিসটা করতে পারি, এইখানে 1 নং ইকুয়েশন এবং 2 নং ইকুয়েশনকে আমরা বর্গ করে দেন আমরা যোগ করে দিতে পারি। আমরা এখানে আমরা যে কাজটা করব 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করব। কেন করছে আমরা একটু পরেই বুঝতে পারবো। তাহলে এখানে 5 স্কোয়ার মানে কত? 25। কজ স্কোয়ার মানে কজের উপর স্কোয়ার, কজ স্কোয়ার টি। ওকে, তাহলে এটারও 2 নং এরও আমরা সিমিলারলি লেফট পার্ট লিখি 25 sin স্কোয়ার টি। হোপফুলি যারা ব্রিলিয়েন্ট তারা কিন্তু বুঝেই নিতে পারছো কি জন্য আমরা করছি। আর এখন রাইট হ্যান্ড পার্টটা লিখি, স্কোয়ার প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে এখানে 25টা কি যাবে? আমাদের কমন যাবে। তাহলে এখানে থাকলো কি আমাদের cos স্কোয়ার টি প্লাস সাইন স্কোয়ার টি। আর এখানে আমরা যদি ভাঙি এটা a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস 2x প্লাস 4। সিমিলারলি y স্কোয়ার প্লাস 2y প্লাস 1। তাহলে দেখো cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এটার ভ্যালু কত জানি আমরা? 1। তার মানে এখানে আলটিমেটলি 25 পাবো, আর এখানে পাবো কি x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2x প্লাস 2y, দেন আমরা পাচ্ছি 5। তার মানে এখন যদি এইটাকে পক্ষান্তর করি, এই যে 25 বা এই 5কে আমরা এই সাইডে নিই, কারণ দেখো আমাদের কিন্তু এই যে সমীকরণগুলো দেওয়া আছে অপশনের সমীকরণ, এখানে কিন্তু সবগুলো রাইট পার্টে কিন্তু আমাদের ধ্রুবকটা আছে। ঠিক আছে, তার মানে আমরা এখন এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x। এই দেখো এখানে আমি একটা জিনিস ভুল লিখছি, এখানে -2x হবে না, এটা হবে 4x। একটু মুসি, এই দেখো ফর্মুলাতে ভুল লিখছি, এখানে 2x হবে না, এটা হবে আমাদের 4x। তাহলে আমরা পাচ্ছি 4x, দেন হচ্ছে 4x। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 2y। আচ্ছা, এই 5 এইদিকে প্লাস আছে, এইদিকে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে 20। তাহলে আমাদের অপশন কোনটা দাঁড়াইলো? তাহলে আমাদের অপশন দাঁড়াইলো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 2y। তার মানে আমাদের আনসার হচ্ছে গ। তাহলে আমাদের আনসার হচ্ছে গ। এই হচ্ছে বৃত্তের পরামিতিক সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে বৃত্তের সমীকরণটা ফাইন্ড আউট করতে পারবো। তো এই ক্লাসটা হোপফুলি কিরকম লাগছে অবভিয়াসলি একটা কমেন্ট ড্রপ করবা। এবং তোমাদের যদি এই ধরনের কোনো প্রবলেম থাকে, স্পেশালি এইচএস 26, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবভিয়াসলি নিঃসন্দেহে নিঃসংকোচে কমেন্ট আউট করবা। ধন্যবাদ সবাইকে।